ভগবানকে পঞ্চামৃতের বদলে কি বিষ অর্পণ করছেন? ভগবানকে অর্পণ করা বিষ আপনার জীবনে সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসছে না তো? একদম তাই। আমরা ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই, অভিষেক করাই, যাতে ভগবান সন্তুষ্ট হন, আপনার মনস্কামনা পূরণ হয়। কিন্তু আমরা ভুলবশত যদি এই স্নান বা এই অভিষেক পঞ্চামৃতের বদলে বিষ দিয়ে করিয়ে থাকি, তাহলে তা হবে আপনার সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্যের রূপরেখা। ভগবান গোপালকে আমরা প্রায়ই বাড়িতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাই। ভগবান শিবকে শিব চতুর্দশীর সময়, শিবরাত্রির সময় বা বিশেষ পূর্ণিমা তিথিতে ভগবান শিবকে সোমবারে আমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাই। কিন্তু এই পঞ্চামৃত যদি সঠিকভাবে আপনি তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু এই পঞ্চামৃত আপনার জীবনে বিষের থেকেও বিষকর হয়ে উঠবে। এই পঞ্চামৃতের জন্য আপনার জীবনে সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসবে। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে পঞ্চামৃত তৈরি করবেন এবং কিভাবেই তা ভগবানকে অভিষেক করবেন। যদি সঠিক নিয়মে আপনি পঞ্চামৃত তৈরি করে শিব স্নান করাতে পারেন, বা আপনার বাড়ির গোপালকে স্নান করাতে পারেন, বা আপনার বাড়ির দেব দেবীর মূর্তিকে স্নান করাতে পারেন বা অভিষেক করাতে পারেন, তাহলে তা হবে আপনার জীবনের সৌভাগ্যের অন্যতম মাপকাঠি। আজকের ভিডিওতে খুব ভালো করে মন দিয়ে শুনে নিন কিভাবে আপনি পঞ্চামৃত তৈরি করবেন। প্রথমে একটি বাটি নিন। অবশ্যই চেষ্টা করবেন বাটিটা যাতে কাঁসার বাটি হয় বা তামার বাটি হয়। স্টিল জাতীয় জিনিস সবসময় বর্জন করবেন। মাটির বাটি হলেও কিন্তু সবচাইতে ভালো হবে। এবারে কি করবেন, তাতে সামান্য পরিমাণ ঘি নিন। ঠিক যতটা পরিমাণ আপনি ঘি নেবেন তার ঠিক ডবল পরিমাণ আপনি মধু নিন। অর্থাৎ যদি আপনি 1 চামচ ঘি নেন, তাহলে তাতে 2 চামচ মধু দিন। 2 চামচ মধু নেওয়ার পরে মধুর ঠিক ডবল পরিমাণে আপনি মিছরির জল বা চিনির জল অর্পণ করুন। কতটা নেবেন? 1 চামচ ঘি, 2 চামচ মধু, 4 চামচ চিনি বা মিছরির জল নিন। তারপরে 4 চামচের ডবল অর্থাৎ 8 চামচ আপনি দই নিন। 8 চামচের ডবল 16 চামচ আপনি দুধ নিন। এই মাপটা কিন্তু কখনোই ভুল করা যাবে না। অর্থাৎ 1 চামচ ঘি হলে 2 চামচ হচ্ছে আপনার মধু, 2 চামচ মধুর পরে 4 চামচ হচ্ছে আপনার চিনির জল বা মিছরির জল, 8 চামচ হচ্ছে দই। অবশ্যই টক বা মিষ্টি যে কোনো দই আপনি নিতে পারেন। 8 চামচ দই, তারপরে নেবেন 16 চামচ দুধ। এই দুধটা সবসময় চেষ্টা করবেন গরুর দুধ নেবার, প্যাকেট জাতীয় দুধটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি স্নান কাল পাত্র নির্বিশেষে আপনি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্যাকেট দুধও নিতে পারেন এবং তাতে 2 থেকে 3 চামচ মতো গঙ্গা জল দিয়ে নিন। দিয়ে কখনোই, অনেক সময় দেখা যায় ঘি বা মধুটা ওপরে ডেলা হয়ে থাকে বলে আমরা হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিই। একদম নয়। নখের স্পর্শ যদি আপনি পঞ্চামৃতে করে ফেলেন, তাহলে সেটা কিন্তু বিষ হয়ে যাবে, পঞ্চামৃত আর থাকবে না। তাই অবশ্যই চামচের সাহায্যে খুব ভালো করে প্রত্যেকটা মিশ্রণ ভালো করে মিশিয়ে নিন। নেওয়ার পরে যদি আপনি ভগবান গোপাল বা ভগবান বিষ্ণু বা নারায়ণ শিলাকে আপনি অভিষেক করান, সেক্ষেত্রে তাতে তুলসী পত্র অর্পণ করুন। বাকি সব ক্ষেত্রে আপনি অর্পণ করবেন অবশ্যই বিল্বপত্র। ভগবান মহাদেবকে অর্পণ করলো বিল্বপত্র, এবং যে কোনো দেবীকে অর্পণ করলো তাতে বিল্বপত্র অর্পণ করুন। এবং অবশ্যই যদি গণেশকে অভিষেক করান, তাতে 11টা দুর্ব অর্পণ করুন। এইভাবে যদি আপনি পঞ্চামৃত করে ভগবানের অভিষেক করেন, জানবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসতে সময় নেবে না। অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, মাত্র 2501 টাকার বিনিময়ে আজই বাড়িতে বসেই ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা। দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে আপনাদের সাথে, আপনাদের পাশে।